কিরে কি অবস্থা? তোরে খুঁজলাম, তোকে এক কাপ চা বানায় খাওয়ার জন্য ডাকলাম, না পেয়ে নিজেই বানায় নিয়ে আসলাম। কি ব্যাপার? ইদানিং দেখছি তুই একটু অ্যাভয়েড করছিস, চুপচাপ কথা বলিস না, মন খারাপ। কি হয়েছে তো? কোন সমস্যা? সমস্যা তো অবশ্যই, নাহলে এইভাবে তো কেউ চুপচাপ বসে থাকে না। আগে তো এরকম থাকতি না, আগে সময় সবসময় চঞ্চল থাকতি, উৎফুল্ল থাকতি, এখন কোনো কথা নাই। কি ব্যাপার বলতো? এনি প্রবলেম? কথার উত্তর দে। এদিকে আমি কতদিন ধরে বলছি তাড়াতাড়ি শাওনকে বল টাকাটা কবে দিবে, আমি বাড়িতে যাব, ব্যবসা বাণিজ্য স্টার্ট করব, টিকিট কাটতে হবে, তুমি সেটাও তো জানালি না। কি অবস্থা? হুম কি? আবার হু হু? পরিষ্কার করে বল, শাওন টাকা কবে দিবে সেটা পরিষ্কার করে বল। কবে দিবে? দিবে। দেবে তো শুনলাম, কবে দিবে সে তো অনেকদিন ধরে শুনছি, মাথা ত্রামল থেকে শুনছি দিবে দিবে। শাওন তো আমাকে ঘুরাচ্ছে চরকির মতো, আজকে দিবে কালকে দিবে, এই সমস্যা সেই সমস্যা, দুনিয়ার সমস্যা এনে হাজির করে। এখন তো আমাকে তো স্টার্ট করতে হবে। আমি তো তোমাকে বারবারই বলেছি, লেট হলে টাকাও বাড়বে, লেট হলে টাকাও বাড়বে। সেটা কবে দিবে সেটা বল। হয়ে যাবে তো, হয়ে যাবে। আমার কিন্তু মেজাজ খুব খারাপ হইতাছে। আমি যে বক বক করে কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি, আর তুমি একদম আস্তে আস্তে পিন পিন করে আমাকে অ্যাভয়েড করে ওদিকে তাকে বলতেছো হয়ে যাবে হয়ে যাবে। এগুলো চরম বেয়াদবি হচ্ছে ছোট চিংড়ি, আমি একদম সহ্য করতে পারছি না। বেয়াদবি শুধু চোখের দিকে তাকে জোরে জোরে কথা বলে বেয়াদবি নয়, এইভাবে চুপচাপ কথা বলে মিনমিন করে কথা বলে একটা আরেক ধরনের বেয়াদবি, কথার প্রতি উত্তর না দেওয়া আরেক ধরনের বেয়াদবি। প্রতি উত্তর কি? আমি যে প্রশ্ন করেছি যদি সঠিকভাবে উত্তর দিতেন তাহলেও তো এটা প্রতি উত্তর। না করে তাড়াতাড়ি বলেন, খোলাসা করে বলেন কি সমস্যা। আমাকে যেতে হবে, আমার আপনাদের এই কাহিনী নিয়ে বসে থাকা আমার টাইম নেই, আমার কেরিয়ারের ব্যাপার আছে, আমার গ্রামে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে। তাড়াতাড়ি খোলাসা করে বলেন টাকা পয়সা শাওন সাহেব কবে দিবেন। কি অ্যান্সার চাও? বললাম তো হয়ে যাবে, হবে। আমার আর শাওনের সম্পর্ক শেষ হয়ে যাবে, থাকবে না, কোনো ফিউচার থাকবে না। কিছুই হবে না মানে? অবশ্যই হবে। এটা কি মামুর বাড়ির আবদার নাকি? হ্যাঁ হবে না হবে না? হ্যাঁ আমার ভাগ্নির সাথে পুরো এলাকা জানাইয়া তুমি প্রেম করবা, তুমি যে ছাদে প্রেম করছো কথা বলছো, আশেপাশের এলাকা মানুষ দেখে নাই, আমাদের প্রেস্টিজ নাই, তুমি যে রাস্তাঘাটে ওপি নিয়ে ঘোরাঘুরি করছো মানুষ দেখে নাই, এখন তোমাকে আমি কোথা বিয়ে দিব? হ্যাঁ মামুর বাড়ির আবদার, টাকা পয়সা পারবে না, বিয়ে করতে পারবে না, ওই সালার প্রতি টাকাও দিতে হবে, বিয়ে করতে হবে। ভাই যাবে নাকি? আমার ভাগ্নির সাথে বিয়ে করবা, তুমি ঘুরাইবা, আমি ওর দিকে তাকাইয়া আমি কত বড় রিস্ক করছিলাম, আমার কত বড় বড় সম্পর্ক আসছিল, কত বড় বড় সম্বন্ধ আসছিল, আমার কত বড় 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 লোক ছেলে পেলে আসছিল, আমি কারোর সাথে কোনো না চিন্তা ভাবনা না করে এই আমার একটা ভাগ নিয়ে একটা ছেলেকে পছন্দ করে, আমার অনেক মনে প্রাণে ভালোবাসে, চিন্তা করলাম না এই ছেলেটার সাথে আমার ভাগ্নি। এখন কথা নাই বার্তা নাই, এতদিন আমার ঘুরাইয়া আমার টিনের চাল দেখাই, এখন বলে বিয়ে হবে না, টাকা হবে না। কি ব্যাপার? কি হাইজলামি? হ্যাঁ কোথায় দিব তোমাকে বিয়ে? মানিজত নাই আমাদের? তারা ওর বিয়ে করতেই হবে, কোনো মিস নাই। দিয়ে দাও, যেখানে খুশি ওখানে বিয়ে দিয়ে দাও। যেখানে খুশি সেখানে বিয়ে দেবো মানে কি? তুমি কি বসে থেকে আসছো নাকি, রাস্তাঘাটে মেয়ে নাকি যে কথা নাই বার্তা একজন হাতে তুলে দিলাম? শাওনকে বিয়ে করতে হবে, কোনো কথা নাই, ওর 10 লাখ টাকা দিতে হবে, ওকে বিয়ে করতে হবে। ফাইজলামি 420 করার জায়গা পেলাম না, আমার ভাগ্নির সাথে ফাইজলামি? দাঁড়া, কত বড় সাহস আমার ভাগ্নির বিয়ে করতে না।